আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি তোমাদের শেখাবো কোষে দেখি 10.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার তোমাদের আমি 6 নম্বর অঙ্ক শেখাবো। 6 নম্বরটি দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। অঙ্ক শুরুর আগে তোমরা পার্ট 1-এর 3 নম্বর অঙ্কের এই জায়গাটা একটু ঠিক করে নেবে। দেখো এখানে হবে 7 - 5 সমান এখানে হবে 2। মানে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর 2টি ট্র্যাক্টর লাগবে। বুঝতে পেরেছো? এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তুই রাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো এখানে বের করতে বলা হয়েছে কত একক বিদ্যুৎ খরচ হবে। এটা কিন্তু শেষে লিখতে হবে ডান দিকে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব সমস্যাটি, লিখব গণিতের ভাষায়। সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে যে বিদ্যুৎ খরচ, এদিকে লিখব আমি বিদ্যুৎ খরচ, আর এখানে লিখব একক। প্রশ্ন আরও দেওয়া আছে যে মোটরের ক্ষমতা, এখানে লিখব মোটরের ক্ষমতা। ঠিক আছে, এটা লিখব অশ্ব ক্ষমতা হিসাবে। ঠিক আছে, অশ্ব ক্ষমতা, আর এখানে লিখব সময়, আর এখানে লিখে দেবো ঘন্টা। সময়টা হচ্ছে ঘন্টা হিসাবে সাজিয়ে নিলাম। এখন আমি লিখে নেব যে 5টি মোটর 8 ঘন্টা সময় ধরে 20 একক কিন্তু বিদ্যুৎ খরচ করে। এবার এই 3টি মোটর 10 ঘন্টা চালাতে গেলে কতটা বিদ্যুৎ খরচ করবে সেটা বের করতে হবে। এখন আমি বের করে নেব যে এর সম্পর্কটা কি হবে, সরল সমানুপাতি হবে না ব্যস্ত সমানুপাতি। এখানে দেখো মোটরের সংখ্যা কমে গেল, মোটরের সংখ্যা কমে গেলে বিদ্যুৎ খরচটাও কমবে, তাই এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব যে এক্ষেত্রে মোটরের ক্ষমতা কমালে বিদ্যুৎ খরচ ও কমবে। ঠিক আছে, তাই মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচ সরল সমানুপাতি। ঠিক আছে, আবার দেখো লিখতে পারি আবার, এখানে কিন্তু 2টি সম্পর্ক বেরোবে। এবার দেখো সময়টা কিন্তু বাড়িয়ে দিলাম। সময় যদি বেড়ে যায় বিদ্যুৎ খরচটা বাড়বে। ঠিক আছে কিনা? তো লিখে নেব যে সময় বাড়ালে বিদ্যুৎ খরচ ও বাড়বে।
ঠিক আছে, তাই সময় ও বিদ্যুৎ খরচ সরল সমানুপাতি। ঠিক আছে, এখন আমি বের করে নেব যে বিদ্যুৎ খরচটা। অতএব লিখব, অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ সমান, তো দেখো দুটোই আছে সরল সমানুপাতি। এখন লিখতে পারি যে এটা উল্টে দেবো আমরা, ব্যস্ত হতে হলে সোজাসুজি লিখে নিতে আমরা। প্রথমে 5/3 লিখতাম, এখন লিখব 3/5। ঠিক আছে, 3/5 গুণ চিহ্ন, আর এখানে লিখব 10/8। এটাও কিন্তু সরল সমানুপাতি ছিল, সেই জন্য লিখব 10/8 গুণ চিহ্ন। এখানে লিখব এই 20টা। তোমরা কিন্তু এই 20টা প্রথমে লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। এখন এটা কাটাকুটি করে নেব। দেখো 5 দুগুণে 10, এটা হচ্ছে 4 দুগুণে 8। ঠিক আছে, এবার দেখো এই 4 5 20, এবার দাঁড়াচ্ছে 3 5 15 একক। এবার লিখে নেব আমি যেটা প্রশ্ন বলেছে। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ির যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, কেছে ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। করে দেখছে যা সুন্দর হবে। এখানে বের করতে বলা হয়েছে, দেখো কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাঁতির সংখ্যাটা আমরা ডান দিকে লিখব। দেখো আবার আমরা প্রথমে সমস্যাটা লিখে নেব। তো লিখব, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে তাঁতির সংখ্যা, এদিকে লিখব তাঁতি। ঠিক আছে, তাঁতি, আর এখানে লিখব জন। এদিকে লিখব দিন। ঠিক আছে, আর মাঝে লিখব শাড়ি। এখানে লিখব টি। দেখো 12 দিনে 210টি শাড়ি বুনতে 14টি তাঁতি লাগে কিন্তু। এবার 10 দিনে 300টি শাড়ি তৈরি করতে কতজন তাঁতি লাগবে। এখানে আবার আমরা সম্পর্কটা বের করে নেব। দেখো দিন সংখ্যা কমে গেছে, দিন সংখ্যা কমে দিলে, তো দেখো দিন সংখ্যা কমে দিলে শাড়ি যদি আমরা তৈরি করি তাতে কিন্তু আমাদের বাড়াতে হবে, তাই এটা হবে ব্যস্ত সমানুপাতি। কেমন একদিকটা কমে যাচ্ছে একদিকটা বেড়ে যাচ্ছে, তাই এটা হবে ব্যস্ত সমানুপাতি। লিখে নেব এক্ষেত্রে দিন সংখ্যা কমলে তাঁতি সংখ্যা বাড়বে, তাই দিন সংখ্যা ও
তাঁতি সংখ্যা, ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, আবার দেখো এখানে কিন্তু সারির সংখ্যা আমরা বাড়িয়ে দিলাম। সারি বেড়ে গেলে আরও তাঁতি বেশি লাগবে, তো এটাও হবে তোমার সরল সম্পর্ক। এটা হবে কারণ এক দুইটা বাড়ছে, এক দুইটা বাড়ছে, সমান সমান বাড়ছে বাড়ছে। যদি বাড়ছে কমতে গেলে হতে গেলে ব্যস্ত সমানুপাতি হতো, বাড়ছে বাড়ছে হতে গেলে সরল সমানুপাতি হবে। তো লিখে নেবো, দেখো আবার সারি সংখ্যা বাড়লে তাঁতি সংখ্যা বাড়বে। ঠিক আছে, তাই সারির সংখ্যা ও তাঁতির সংখ্যা সরল সমানুপাতি। এখন দেখো বের করে নেব নির্ণয় তাঁতির সংখ্যাটা। লিখব যে অতএব নির্ণয় তাঁতির সংখ্যা। তো দেখো প্রথমে কি পেয়েছিলাম, প্রথমে পেয়েছিলাম ব্যস্ত সমানুপাতি। ব্যস্ত হলে কি বলেছি যে উল্টোবে না, তো এখানে থাকবে যে 12/10। ঠিক আছে, গুণ চিহ্ন, এটা হচ্ছে সরল সমানুপাতি, তো এটা উল্টে দেবো আমি। উপরে হবে 300 আর নিচে হবে 210, আর গুণ চিহ্ন এখানে লিখবো 14। এবার এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো অঙ্কটা ছোট করার জন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখন এখানে দেখে এখানে থাকে 3 × 7 = 21, 7 পেলাম। এটাকে আবার আমি ভাগ করে দেবো, 7 × 2 = 14 পাচ্ছি। আর নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 12 × 2 = 24। এখানে আমি 24 লিখে নেব, 24 জন। এটা নির্ণয় তাঁতির সংখ্যা বেরোলো। কিন্তু দেখো প্রশ্নে বলা হয়েছে যে বর্তমানে তাঁতি ছিল কত, 14 জন ছিল। তো আরও তাঁতি কত লাগবে সেটা বের করতে হবে। মানে 24টি মতো তাঁতি লাগে, তার মধ্যে 14টি তাঁতি তার আগে ছিলই, আর কিন্তু 10টি তাঁতি আমাকে এক্সট্রা লাগাতে হবে। তো লিখে নেব যে অতএব আরও তাঁতি লাগবে বা নিয়োগ করতে হবে। তো লিখে নেব যে আরও তাঁতি নিয়োগ করতে হবে। সমান দেখো এই 24 থেকে আগে ছিল 14, এটা বাদ দিয়ে দিলে দাঁড়াবে 10 জন। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনের জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির এত অংশ সম্পন্ন হয়েছে। আর কজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। এখানে দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে কিছু কাজ কিন্তু করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে কিন্তু বের করতে বলা হয়েছে আর কজন নিয়োগ করতে হবে, মানে লোকটা কিন্তু ডান দিকে আমরা লিখে নেব। দেখো প্রথমে সমস্যাটি লিখে নেব, লিখব গণিতের ভাষায় সমস্যাটি
হলো। বের করতে বলা হয়েছে লোক সংখ্যা, তো লোক এখানে লিখে দেবো লোক, আর এখানে জন। এদিকে লিখব দিন, দিন সংখ্যা, আর এখানে লিখব কাজের অংশ, কাজের অংশ। দেখো 3 দিনে 1/4 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তো 280 লোক, কিন্তু 280 জন লোক লেগেছে। কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, মোট কিন্তু 10 দিন। তো দেখো এই 10-এর মধ্যে 3টা বাদ দিয়ে দেবো, মানে 3 দিন কাজ করা হয়ে গেছে, এখানে থাকবে 7, মানে 7 দিনে বাকি কাজের মানে বাকি কাজটি করতে কজন লোক লাগবে। মোট কাজ 1 অংশ ধরতে হবে, মোট কাজ 1 অংশ, আর এত অংশ কাজ কিন্তু করা হয়েছে। সমান দেখো কত হবে। যদি আমরা এটাকে ভগ্নাংশের বিয়োগ করি, এটা দাঁড়াবে, দেখো আমি রাফ করে নিচ্ছি, 1 বিয়োগ চিহ্ন 1/4। 1-এর নিচে 1 আছে, তো 1 আর 4 লসাগু 4 হবে, আর নিচে 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, দাঁড়াচ্ছে এখানে 3/4 বিয়োগ করে। ঠিক আছে, বাকি অংশ হচ্ছে 3/4। তো 7 দিনে 3/4 অংশ কাজ করতে কজন লোক আর নিয়োগ করতে হবে। এখন আমরা সম্পর্কটা বের করে নেব। দেখো এখানে দিন সংখ্যা যদি বেড়ে যায়, মানে দিনের সংখ্যা বেড়ে গেল, দিন সংখ্যা বেড়ে গেলে লোক কিন্তু আমাদের কম লাগবে, একদিক বাড়লে একদিক কম লাগছে, তাই এটা হয়ে যাবে তোমার ব্যস্ত সমানুপাতিক। লিখে নেব এক্ষেত্রে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কম লাগবে। ঠিক আছে, তাই দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সমানুপাতি। আবার দেখো, আবার কাজের পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে। কেন? দেখো 1/4 আর 3/4, মোট কাজ থেকে কাজের পরিমাণটা বেড়ে আছে। কাজের পরিমাণটা যদি বেড়ে যায়, লোক সংখ্যা বাড়বে, তাই এটা হবে সরল সমানুপাতিক। লিখে নেব যে কাজের অংশ বাড়লে লোক বেশি লাগবে, তাই কাজের অংশ ও লোক, এটা হয়ে যাবে সরল সমানুপাতিক, লোক সরল সমানুপাতিক। এখন দেখো বের করে নেব যে লোক সংখ্যা। অতএব নির্ণেয় লোক সংখ্যা। দেখো কীভাবে সাজাবো এটা। প্রথমটা ছিল ব্যস্ত সমানুপাতি, মানে প্রথমেটা আমরা উল্টে দিব না, 3/7 রাখবো। এবার দেখো এখানে আছে সরল সমানুপাতি, মানে এটা উল্টে দেবো, উপরে হবে 3/4 আর নিচে হবে 1/4, আর গুণ চিহ্ন এখানে 280। তো দেখো এটা কীভাবে সমাধান করব। এখানে সমান দিয়ে দিলাম 3/7, আমরা কি জানি এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন, মানে এটা ভাগ এটা, এখন করতে পারি গুণ চিহ্ন 3/4, ভাগ চিহ্ন এটা বসাতে পারি, তো পরে আবার গুণ চিহ্ন উল্টাতে হবে, আমরা গুণ চিহ্ন দিয়ে এখনই উল্টে দিচ্ছি, উপরে হবে 4 আর নিচে হবে 1।
নিচে একের মূল্য নেই, দিলেও চলে না দিলেও চলে। ঠিক আছে, এবার দেখো 280। এখন এটা কাটাকুটি করে নেব। দেখো 4 4 কাটাকুটি গেল, মানে 4 1 4। এবার এটা দেখো 4 7 28, মানে 40 হচ্ছে। এখন দেখো আর কাটাকুটি যাচ্ছে না, তো কত হচ্ছে দেখো, উপরে থাকছে 3 3 9 আর এখানে 40, মানে 360 গুণ করে 360 জন। তো দেখো যে কতজন বেশি লাগছে, মোট কিন্তু 360 লাগছে, আর বর্তমানে ছিল 280। ঠিক আছে, 280 লোক কাজ করে বলা হয়েছিল, কিন্তু লাগছে আমাদের 360 জন। তো কতটা বেশি লাগলো সেটা আমরা বের করে নেব। এখন লিখে নেব অতএব আরও আর 360 বিয়োগ 280, এটা বর্তমানের, সমান হচ্ছে এটা বিয়োগ করে 80 জন। আরও 80 জন লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে, প্রশ্ন দেওয়া আছে নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে, সময় মতো শেষ হবে। পারলে বুঝতে। এবার দেখো 9 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তো দেখো এই 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। এখানে দেখো বের করতে বলা হয়েছে কতগুলো তো যন্ত্রচালিত তাঁত লাগবে, এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো প্রথমে সমস্যাটি লিখে নেব, লিখব গণিতের ভাষায়। সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে তাঁত সংখ্যা, মানে তাঁতের সংখ্যা। এদিকে লিখে নেব তাঁতের সংখ্যা, আর এটা লিখব টি দিয়ে। এখানে লিখব কাপড়ের দৈর্ঘ্য প্রথমে, বা কাপড়ের দৈর্ঘ্য, কাপড়ের দৈর্ঘ্য এটা লিখতে পারি মিটার দিয়ে, মিটার। আর এখানে লিখব দিন সংখ্যা, দিন সংখ্যা, বা তোমরা লিখতে পারো সমান। ঠিক আছে, তো দেখো 1080 মিটার কাপড় 18 দিনে 12টি তাঁত কিন্তু তৈরি করতে পারে। এবার আমরা তৈরি করব 2700টি, তো 15 দিনে আমরা এটা তৈরি করব। তো তাঁত কতটি লাগবে সেটা বের করতে হবে। তো এখানে দেখো আমরা সম্পর্কটা বের করব প্রথমে। তো দেখো এখানে কিন্তু কাপড়ের সংখ্যা বেড়ে গেছে, যদি কাপড়ের সংখ্যা বেড়ে যায় তাদের সংখ্যা বাড়বে, তাই এটা হবে সরল সমানুপাতিক। লিখে নেব এক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে তাঁতের সংখ্যা বাড়বে, তাই কাপড়ের দৈর্ঘ্য ও তাঁতের সংখ্যা সরল সমানুপাতিক, সরল সমানুপাতিক। ঠিক আছে, আবার দেখো, আবার এটার আমি সম্পর্কটা বের করব।
এখানে দেখো দিন সংখ্যা কমে যাচ্ছে। যদি দিন সংখ্যা কমে যায় তো আমাদের কিন্তু তাঁতের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, মানে তাড়াতাড়ি আমাদের কাপড় তৈরি করতে হবে। ঠিক আছে কি না, বেশি কাপড় তৈরি করতে হবে তাড়াতাড়ি করে, সেই জন্য আমাদের তাঁতের সংখ্যা কিন্তু বাড়াতে হবে দিন সংখ্যা কমে গেলে। তো এখানে লিখবো এক দুটা কমছে এক দুটা বাড়ছে, এটা হবে ব্যস্ত সমানুপাতি। লিখবো দিন সংখ্যা কমলে তাঁতের সংখ্যা বাড়বে। ঠিক আছে, তাই দিন সংখ্যা ও তাঁতের সংখ্যা ব্যস্ত সমানুপাতি। তোমরা কিন্তু সম্পর্কটা ভালোভাবে বের করতে শিখে নেবে, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। এখন দেখো বের করে নেবো তাঁতের সংখ্যা। অতএব লিখে নেব অতএব নির্ণেয় তাঁতের সংখ্যা সমান, দেখো প্রথমটা ছিল সরল সমানুপাতি, তাই এটা উল্টে যাবে, উপরে হবে 2700, নিচে হবে 1080। আর এটা আছে দেখো ব্যস্ত সমানুপাতিতে, এটা উল্টাবে না, উপরে হবে 18, নিচে হবে 15, আর গুণচিহ্ন এখানে হবে 12। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব। এখন আমরা 0 কেটে এটাকে ছোট করে দিলাম প্রথমে। এবার দেখো এটা যাবে 3 দিয়ে, এটা যাবে 3 দিয়ে, 3 5 15, আর 3 6 18। তো আবার দেখো এটা যাচ্ছে 6 দিয়ে যাচ্ছে, মানে দেখো এই 108কে যদি 6 দিয়ে ভাগ করি তো 6 1 6 হবে, আর 4 8 থাকে, মানে 6 8 48। আবার দেখো এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, এটা আমি 5 দিয়ে ভাগ করে নেব। 5 5 25, আর 2 আর 0 থাকে, 4 5 20। এখানে দেখো আবার এই দুটো কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 6 9 54, আর এটা হচ্ছে 9 2 18। এটা দেখো আবার 6 2 12। এখন দাঁড়াচ্ছে 6 6 36। তোমরা কাটাকুটিটা ভালো করে শিখে নেবে। কাটাকুটির দুটি ভিত্তি কিন্তু আমার প্লেলিস্টে আছে, তোমরা সেখানে দেখে নেবে কীভাবে করতে হয়। ঠিক আছে, আমি সুন্দরভাবে শিখেছি কীভাবে কাটাকুটি করতে হয়। তো 36টি পেয়ে গেলাম। এখন আমাদের কিন্তু উত্তর বের হয়নি, এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.14 গুণ। তো এই কথাটা আমরা লিখে নিচ্ছি, যে লিখতে পারি একটি যন্ত্র চালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.14 গুণ। এটা আমি পূর্ণ ভেঙে নিচ্ছি, 4 2 8, আর 1 যোগ 9/4 গুণ। দেখো এটা বের করে নেব, যে অতএব 9/4 টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, যন্ত্রচালিত তাঁত। বা লিখতে পারি দেখো যে এতটি যন্ত্রচালিত তাঁত সমান এত হচ্ছে, তো একটি হস্তচালিত তাঁত সমান কত হবে,
সমান হবে যে ভাগ হবে এটা 1 ভাগ চিহ্ন এটা, তো আমি গুণ চিহ্নটা উল্টে দিলাম, তো উপরে 4 নিচে 9 টি যন্ত্রচালিত তাঁত। আবার দেখো এখানে উত্তর কিন্তু বেরিয়েছে 36টি, তো লিখব 36টি হস্তচালিত তাঁত সমান কী হবে, বেশি হবে, তো গুণ হবে। তো দেখো 1-এর মূল্য থাকে না, তো এখানে 4/9 বসিয়ে দিচ্ছি আর গুণিত 36। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নিচ্ছি। কত হচ্ছে দেখো, 4×9 36, মানে 4×4 16 দাঁড়াচ্ছে, 16টি যন্ত্রচালিত তাঁত। অতএব দেখো পেয়ে গেলাম অ্যান্সার। অতএব প্রশ্ন এটা বলেছে সেটা লিখে নেবো। এবার দেখো 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে লিখে নেবে হস্তচালিত, তো তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। হস্তচালিত তাঁতের সংখ্যা। এবার দেখো 10 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির এত বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তার দ্বৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এখানে দেখো বের করতে বলা হয়েছে কতজন কৃষক সংখ্যাটা বের করতে হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে সমস্যাটি লিখে নেব। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে কৃষকের সংখ্যা, তো এদিকে লিখব কৃষক, এখানে লিখব জন, আর এদিকে লিখব জমির পরিমাণ, জমি, আর এখানে লিখব বিঘা, জমিটা বিঘাতে, এখানে লিখব সময় মানে দিন। এখন আমি সংখ্যাগুলো বসিয়ে নেব। তো এখানে লিখব 2400 বিঘা, সময় লাগছে 36 দিন, কৃষক লাগছে 25। তো প্রশ্ন বলেছে দেখো ট্র্যাক্টর কিনায় এই অর্ধেক বিঘা কিন্তু জমি কিন্তু 30 দিনে চাষ করা যায়। ঠিক আছে, তো এই 2400কে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, থাকছে এটা 1200। ঠিক আছে, 1200। এই 1200 বিঘা 30 দিনে চাষ করতে কত সময় লাগবে এটা বের করতে হবে। এবার আমরা সম্পর্কটা বের করে নেব। এখানে দেখো জমির পরিমাণটা কমে গেল। জমির পরিমাণ কমে যাওয়ায় কিছু দেখো কৃষকটা কিন্তু কমে যাবে, কৃষক কম লাগবে। জমির পরিমাণ কমে গেছে তো কৃষকটা কম লাগবে, এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব যে এক্ষেত্রে জমির পরিমাণ কমলে কৃষক কম লাগবে, তাই জমির পরিমাণ ও কৃষক সরল সমানুপাতি।
সমানুপাতি। আবার দেখো, আবার এখানে কিন্তু এই সময়টা কমে গেছে। সময় যদি কমে যায়, কৃষক কিন্তু বেড়ে যাবে, কেননা আমাকে কম সময়ের মধ্যে জমি চাষ করতে হবে, তখন কৃষক বেশি লাগবে। তো একদিক কমলে একদিক যদি বেড়ে যায়, এটা হয়ে যাবে ব্যস্ত সমানুপাতি। লিখে নেব যে সময় বা দিন লিখতে পারি, সময় কমলে কৃষক বেশি লাগবে, তাই সময় ও কৃষক ব্যস্ত সমানুপাতি। সমানুপাতি, ঠিক আছে। এবার আমরা বের করে নেব যে কৃষকের সংখ্যাটা। অতএব লিখব, অতএব নির্ণয় কৃষক সংখ্যা। দেখো, এটা আমি সাজিয়ে নেব। প্রথমটা ছিল সরল সমানুপাতি, মানে প্রথমটা আমাকে উল্টে নিতে হবে। উপরে হবে 1200, নিচে হবে 2400। গুণ চিহ্ন, এটা আছে ব্যস্ত সমানুপাতি, এটা উল্টে হবে, উপরে হবে 36, নিচে হবে 30। গুণ চিহ্ন, এখানে হবে 25। এবার দেখো, এটা কাটাকুটি করে নেব। তো প্রথমে এই 0 0 কেটে আমি অঙ্কটা ছোটো করে দিলাম, ঠিক আছে। এবার দেখো, এটা হবে, এটা কাটাকুটি যাবে, 6 দিয়ে যাবে, এটা হচ্ছে 6 6 36, এটা হচ্ছে 4 6 24। আবার দেখাটা যাচ্ছে 5 6 30, 5 6 30 হলো এটা। এবার দেখো 5 5 25। দেখো আমি তোমাদের সহজভাবে কাটাকুটিটা শিখিয়ে দিচ্ছি। আবার দেখো, এটা কাটাকুটি যাচ্ছে 3 4 12, তো উপরে থাকছে 3 আর 5, মানে 3 5 15 জন, ঠিক আছে। তো লিখতে পারি যে একটি ট্র্যাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করা ক্ষমতার সমান। লিখে নেব যে অতএব একটি ট্র্যাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। এবার দেখো 11 নম্বর। দেখো, প্রশ্ন বলা হয়েছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটির 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে। এই অঙ্কটা একটু পেঁচানো আছে, তোমরা বুঝো মন দিয়ে, আমি সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখে দেব সমস্যাটি, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো, প্রশ্নে কিন্তু বের করতে বলা হয়েছে যে খাবারের দৈনিক পরিমাণটা কত গ্রাম হবে। তো এখানে লিখতে পারি খাবারের পরিমাণ দৈনিক।
এখানে লিখতে পারি গ্রাম। এদিকে লিখবো নাবিকের সংখ্যা, নাবিকের সংখ্যা, আর এখানে লিখবো দিনের সংখ্যা, দিন, ঠিক আছে, সংখ্যা। এবার তোমরা মন দিয়ে বুঝবে, এবারটা একটু টাফ আছে। দেখো প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে 36 জন নাবিকের 25 দিনের খাবার কিন্তু মজুদ ছিল, কিন্তু তারা 13 দিন খাবার খাওয়ার পর, ঠিক আছে, আরও কিন্তু 15 জনকে উদ্ধার করেছিল। তো দেখো 36 জন নাবিকের 25 দিনের খাবার মজুদ ছিল, 13 দিনের পর, ঠিক আছে, মানে এটার সময় বেঁচে থাকে 12 দিন। খাবারের পরিমাণ ছিল 850 গ্রাম। তো দেখো এই 13 দিন পরে কিন্তু আরও 15 জনকে তারা কিন্তু উদ্ধার করলো। তো কত দাঁড়াচ্ছে 51। জাহাজটা কিন্তু আবার গতিবেগ বাড়িয়ে কিন্তু 10 দিনেই পৌঁছে গেল। 10 দিন যে পৌঁছে গেল, তো 51 জন নাবিকের 10 দিনে তারা প্রতিদিন প্রত্যেকজনে কত গ্রাম করে খাবার খেয়েছিল সেটা কিন্তু বের করতে হবে। এখন দেখো এর আমি সম্পর্কটা বের করে নেব। এখানে দেখো যে নাবিকের সংখ্যা কিন্তু বেড়ে গেল। নাবিকের সংখ্যা যদি বেড়ে যায় তো খাবারের পরিমাণটা তারা কম করে খেতে হবে, খাবারের পরিমাণটা কমবে। লিখে নেব যে এক্ষেত্রে নাবিকের পরিমাণ বাড়লে বা বেড়ে গেলে, ঠিক আছে, বেড়ে গেলে খাবারের পরিমাণ বা তোমার লিখতে পারতে দৈনিক খাবারের পরিমাণ, ঠিক আছে, খাবারের পরিমাণ দৈনিক কম পাবে, ঠিক আছে। তাই বা অর্থাৎ লিখতে পারো তাই নাবিকের সংখ্যা ও খাবারের পরিমাণ দৈনিক ব্যস্ত সম্পর্ক। একদিক কমলে বা একদিক বাড়লে, একদিক যদি বেড়ে যায় একদিক কমে যায়, বা একদিক কমে যায় একদিক বেড়ে যায়, তখন হয় ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতও লিখতে পারো, ঠিক আছে, সম্পর্ক। আবার দেখো লিখতে পারি আবার, এখানে দেখো যে দিন সংখ্যা কিন্তু কমে গেল, দিন সংখ্যা কমে গেল, দিন সংখ্যা কমে যায় তো খাবারের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে, মানে তখন তারা বেশি করে খাবার খেতে হবে দিন সংখ্যা কমে গেলে। এক্ষেত্রেও কিন্তু দেখো এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। লিখে নিতে পারি দিন সংখ্যা কমলে খাবারের পরিমাণ দৈনিক বেশি পাবে, তাই লিখে নেব তাই দিন সংখ্যা ও খাবারের পরিমাণ দৈনিক ব্যস্ত সম্পর্ক,
ব্যস্ত সম্পর্ক বা তোমরা ব্যস্ত সমানুপাতও লিখতে পারো। ঠিক আছে, এখন আমরা বের করে নেব যে খাবারের পরিমাণটা। তো লিখব যে অতএব দৈনিক খাবারের পরিমাণ। তো দেখো সমান, প্রথমটা ছিল ব্যস্ত সম্পর্ক, মানে উল্টে যাবে না, উপরে 36 হবে আর নিচে হবে 51, গুণ চিহ্ন। তারপরটা ছিল দেখো ব্যস্ত সম্পর্ক, এটা উল্টাবে না, উপরে হবে 12, নিচে হবে 10, গুণ চিহ্ন, এখানে হবে 850। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব। দেখো তোমরা মন দিয়ে বুঝবে। প্রথমে অঙ্কটা আমি 0 0 কেটে অঙ্কটা ছোট করে দিলাম। এবার দেখো এটা যাচ্ছে 3 দিয়ে, 3 12 36, আর এটা হচ্ছে 3 17 51, 17 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো এটা কিন্তু যাচ্ছে কাটাকুটি, এটাকে আমি যদি 17 দিয়ে ভাগ করি পেয়ে যাবো 5, 5 17 85। দেখো নিচে কিছু থাকছে না, তো আমরা এটিকে গুণ করে নেব। তো দেখো 12 12 আর 5 গুণ করে নেব, তো 5 12 60, 60কে আমি 12 দিয়ে গুণ করে নেব। 60কে যদি আমি 12 দিয়ে গুণ করি দেখো কত পাচ্ছি, 60কে 12 দিয়ে। খুবই গুণটা সহজ, 6 12 72। ঠিক আছে, আর একটি 0, মানে 720 পাচ্ছি, 720। এটা হচ্ছে গ্রাম। পেয়ে গেলাম অ্যান্সারটা। অতএব লিখে নেব, অতএব প্রত্যেক নাবিক, যেটা প্রশ্নে বলেছে সেটা লিখে নিচ্ছি, নাবিক প্রতিদিন 720 গ্রাম পরিমাণ খাবার খেলে। ঠিক আছে, ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে। ঠিক আছে, এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, বুঝতে পারলে? এই অঙ্কটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।